ফরিদপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কুমার নদের তীরে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী। প্রায় 400 বছর পুরনো এই স্থাপনাটি শুধু একটি জমিদার বাড়ি নয়, ইতিহাস, গৌরব, ট্র্যাজেডি আর হারিয়ে যাওয়া এক রাজকীয় জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী। আমি আজকে এসেছি ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কানাইপুর বাজার সংলগ্ন জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি আসলে বর্তমানে শিকদার বাড়ি নামে পরিচিত। তো চলুন শুরু করা যাক। ফরিদপুর শহর থেকে বাস, ইজিবাইক কিংবা মাহিন্দ্রায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায় কানাইপুর বাজার। সেখান থেকে কুমার নদের পাড় ধরে কয়েক মিনিট হাঁটলেই দেখা মেলে এই ঐতিহাসিক স্থাপনার। পারিবারিক ইতিহাস অনুযায়ী লক্ষ্মীনারায়ণ শিকদার মুর্শিদাবাদের নবাব পরিবারের সঙ্গে সুসম্পর্কের কারণে ফতেহাবাদ পরগনার জমিদারি লাভ করেন। এরপর কুমার নদের তীরে নবাবী স্থাপত্যের আদলে নির্মাণ করেন এই রাজকীয় রাজপ্রাসাদ। ভাই কি হবে এই জায়গা? কবে কবে মঙ্গলবার শুরু। কয়দিন চলে? 9 দিন। 9 দিন একটা না? হ্যাঁ। সময়ের সাথে শিকদার পরিবার ফরিদপুর অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার বাড়িতে পরিণত হয়। এই ভাঙ্গা দেয়ালগুলো হয়তো আজ নীরব, কিন্তু একসময় এখানেই চলত জমিদারদের রাজকীয় জীবন, প্রজাদের বিচার আর জমিদারি শাসনের নানা কার্যক্রম। ঔপনিবেশিক এবং ঐতিহ্যবাহী বাঙালি স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত এই দোতলা ভবনের 4 কোণে ছিল 4টি মিনার। সময়ের নির্মম আঘাত আর আজ টিকে আছে মাত্র একটি। এক সময়ের কাঠের কারুকাজ, অলঙ্কৃত দেয়াল এবং বিশাল আঙ্গিনা দর্শনার্থীদের মুগ্ধ করত। ঐতিহাসিকদের মতে জমিদারদের একাংশ অন্যায় ও প্রজাপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে শুরু হয়েছিল ঐতিহাসিক ফরয়েজে আন্দোলন।
দেশভাগের পর জমিদার পরিবারের অধিকাংশ সদস্য কলকাতায় চলে যান। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ প্রাসাদটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। কানাইপুর জমিদার বাড়ি শুধু একটি পুরাতন স্থাপনা নয়, এটি ফরিদপুরের অতীতের জীবন্ত দলিল। সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে এই গৌরবময় ইতিহাসের কথা। সময়ের স্রোত অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু ইতিহাস সেটা কখনো হারায় না। কানাইপুর জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে অতীতের এক গল্প শোনানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি মোহাম্মদ মহসিন আলী। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। আল্লাহ হাফেজ।